अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट स्वामीजी महाराज, गीता प्रेमी भक्तजन एवं आमार शक्ति स्वरूपिणी जननी और भगिनीगण, सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवद गीतार पंचदश अध्याय की नाम पुरुषोत्तम योग। ए विषये आलोचना बेश कয়েকদিন যাবত চলছে। গতকাল এই অধ্যায়ে 3 এবং 4 নম্বর শ্লোকের আলোচনা হয়েছিল, কিন্তু 4 নম্বর শ্লোকে কিছুটা বাকি ছিল, সেটা আজ আলোচিত হবে। আমরা এই অধ্যায়ের পঞ্চদশ অধ্যায়ের কয়েকটি শ্লোক সমবেতভাবে পাঠ করব, 3, 4, 5। শ্রী ভগবান উবাচ নরোপমস্যেহ ততোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনাং সুবিরূঢ়মূলাম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यां पुरुषां प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणे निर्माण मोहाजित संग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्ता सुख दुःख संगैः गच्छन्त्य मूढा पदमभयं गच्छन्त्य मूढा पदमभयं এই যে বৈচিত্র্যময় সংসার, তার আদি অন্ত এবং মধ্য নেই, একটা বিশাল সংসার। এবং এর আদি নেই মানে কবে থেকে এই সংসারের প্রবৃত্তি হয়েছে, আরম্ভ কবে, সেটা বলা যাবে না। অনাদিকাল থেকে প্রবৃত্তি হয়ে আছে। আর এর অন্ত নেই মানে ব্রহ্ম বিদ্যা ছাড়া অন্য কোনো উপায়ে সংসারের নাশ করা যাবে না, সংসার থাকবে। আর এর সম্প্রতিষ্ঠা নেই, সম্প্রতিষ্ঠা মানে মধ্য। যার আদি অন্ত নাই তার মধ্য কোথায় খুঁজে পাব? এই জন্য পূর্বের 2টি শ্লোকে মানে 1 আর 2 যে সংসার বৃক্ষের স্বরূপটি বলা হয়েছিল, তার পাতা কি, তার শাখা কি, তার ওই প্রবাল মানে অঙ্কুর কি, এই সমস্ত বলা হয়েছে। এখানে বলছেন 3 নম্বর শ্লোকে পূর্বের দুটি শ্লোকে যেভাবে সংসারের স্বরূপটি বর্ণিত হয়েছে
আমাদের কাছে সেরকমভাবে ওটার উপলব্ধি হয় না, আমরা বুঝতে পারি না। কেননা এর আদি অন্ত মধ্যে কিছু নেই সংসারের, অনন্ত সংসার। এবং এই যে অসত্য বৃক্ষ স্বরূপ যে সংসারকে কার সাথে তুলনা করা হয়েছে? অশ্বত্থ বৃক্ষের সাথে। কেন? অশ্বত্থ, স মানে আগামীকাল, থ মানে থাকা, আগামীকাল অবধি যেটা, অ মানে না, যেটা থাকবে না, মানে ক্ষণভঙ্গুর এই সংসার। কিন্তু প্রবাহ রূপে নিত্য, মানে আমাদের কত পূর্বের পুরুষ থেকে, মানে সেই বৈদিক যুগ থেকে আছে, তারও পূর্বে ছিল। একটা কল্প সমাপ্ত হচ্ছে, আর একটা কল্প আরম্ভ হচ্ছে। তো অনাদিকাল থেকে জগৎ প্রপঞ্চ আছে। রজ্জুর মধ্যে যখন আমাদের সর্বের ভ্রম হয়, তখন সর্পটা কি সেখানে সত্যি সত্যি উৎপন্ন হয়ে যায়? সেখানে দড়ি পড়ে আছে মাত্র, কিন্তু মৃদুমন্দ অন্ধকার, ওই পথ দিয়ে আমি যাচ্ছিলাম, আর আমার একটু সর্বভীতি আছে, যার জন্য ওই রজ্জুটাকে রজ্জু বলে আমি বুঝতে পারিনি। কেননা অন্ধকার মানে ঘন অন্ধকার নয়, মৃদুমন্দ অন্ধকার। ঘন অন্ধকার ধরলে তো কিছুই দেখা যাবে না, মৃদুমন্দ অন্ধকার, এই জন্য দড়িটাকে দড়ি বলে বুঝতে পারছি না। আর মানে রজ্জু স্বরূপটি প্রথমে আবৃত হয়ে গেল, কিসের দ্বারা? আমার দৃষ্টিশক্তি, তার দ্বারা। আর সেখানে আমি কি দেখছি? সেই আবৃত রজ্জুতে সাপ দেখছি। আমাদের জানা আছে যে অজ্ঞানের দুইটা শক্তি, আবরণ শক্তি আর বিক্ষেপ শক্তি। অজ্ঞানের আবরণ শক্তির দ্বারা রজ্জুর স্বরূপটি আবৃত হয়ে গেল, আর বিক্ষেপ শক্তির দ্বারা সেই রজ্জুতে সর্পের ভ্রম হচ্ছে, সর্প দেখতে পাচ্ছি। তাহলে ওখানে যে সর্পটা দেখা যাচ্ছে, ওটা কি সত্যি সত্যি সাপ? ওটা সাপ নয়, সাপ বলে মনে হচ্ছে, প্রতীতি হচ্ছে মাত্র। ওটা কিন্তু রজ্জুই, কিন্তু রজ্জু বলে বুঝতেই পারছি না। কখন ভ্রমটা দূর হবে? যেমন হাতে টর্চ থাকবে, টর্চ মেরে দেখলাম, আর আমি একটু সামনেও এগিয়ে গেলাম, তখন আলো এসে গেছে, মানে অজ্ঞান নাই, আমার অন্ধকার দূর হয়েছে। আলো আসাতে আমি রজ্জুটাকে রজ্জু বলে বুঝতে পারলাম। তখন আর সাপটা থাকবে কি? রজ্জুকে যখন আমি বুঝতে পারিনি, রজ্জুকে দেখতে পাচ্ছি না, মানে একটা কোনো বস্তু আছে, কিন্তু সেটা যে রজ্জু এটা বুঝতে পারছি না। আর যখন রজ্জুর জ্ঞান হয়ে গেল, তখন আর সর্প নাই। তাহলে যতক্ষণ আমার সর্বভ্রম হচ্ছিল, তখন কি সাপটা সত্যি সত্যি সেখানে ছিল? ছিল না। মানে সাপটা আগেও ছিল না, যখন ভ্রম কাল তখনও নাই, আর ভ্রম যখন কেটে যাবে তখনও নাই, মানে কোনো কালেই নেই। সেরকম এই যে জগৎ প্রপঞ্চ, তার অধিষ্ঠানে মানে আশ্রয় রূপে রয়েছে পরমাত্মা। আর পরমাত্মার অজ্ঞান বশত, যেমন রজ্জুর অজ্ঞান বশত আমি সাপ দেখছি, সেরকম পরমাত্মা বিষয়ক জ্ঞান আমার নেই, আত্মজ্ঞান নেই, যার জন্য অজ্ঞানতা বশত, মানে মায়া বশত এই বৈচিত্র্যময় জগৎ দেখছি। এবং যে জগৎটা দেখছি সেটা আমাদের কল্পনার অতীত, মানে এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন শ্রী ভগবান। কোন জিনিসটা কোথায় থাকলে সেটা শোভা দেবে, কোন জিনিসটা কোথায় হলে পর সেটা মিষ্টি লাগবে, অন্য জায়গায় নিয়ে আসলে সেটা টক হয়ে যাবে। দার্জিলিংয়ের কমলা লেবু, তার চারা এনেছেন আপনি, লাগিয়েছেন বাঁকুড়া, না বাঁকুড়া, কলকাতা, এটা কলকাতা না, কলকাতায় লাগিয়েছেন, ভালো মাটিও তৈরি করে নিয়েছেন আপনি। আপনার ফুলের বাগান আছে, চারা কীভাবে লাগাতে জানেন। তো গাছ বড় হচ্ছে, বেশ মনে আনন্দ হচ্ছে। দার্জিলিংয়ে কমলা লেবু এখানে বসে বসে খাবো, আমাদের বাড়িতে আছে।
গাছ বড় হলো, ফল ধরতে আরম্ভ করেছে, তখন আরো বেশি আনন্দ হলো। তারপর ধীরে ধীরে হলুদ হচ্ছে, মানে পরিপক্ক হচ্ছে। তারপর দেখা যাচ্ছে রসে টুই টুই করছে বলে মনে হচ্ছে। পারলেন একসাথে 10টা করে দিলেন, সকলকে একটা করে, ফ্যামিলি মেম্বার আমার 10 জন, সকলকে একটা করে দিয়ে দেওয়া হবে। ওই কেটে কেটে একটা কোনো প্রশ্ন, সকলকে আলাদা আলাদা, সবাই নিজে আনন্দ করে খাবে এবং সব একসাথে আমরা বসে খাবো এবং 1 2 3 বলবো, তারপরে শুরু করে দেবে খাওয়া একসাথে। তো সেইভাবে করা হলো। তারপরে মানে মুখটা টকে গেল, মানে এত বেশি মানে সেটা টক যে আর একটা কম খাওয়া গেল না। এটা দার্জিলিং এর কমলা আপনার কোথায় হয়েছে? কলকাতায় হয়েছে। কেননা সেই পরিবেশ আপনি পাচ্ছেন না। ভগবান দার্জিলিং এর পরিবেশ একরকম করে রেখেছেন, আর কলকাতার পরিবেশ আরেক রকম। এখন আপনি দার্জিলিং এ যান, এখানেই ঠান্ডায় সহ্য করতে পারছেন না। মহারাজ সর্দি কাশি জ্বর হয়েছে বলে যেতে পারছি না। এখানকার ঠান্ডা 12 ডিগ্রি 13 ডিগ্রি এখন চলছে। আর ওখানে আপনি কি করে থাকবেন? দার্জিলিং বাসী যারা, তাদের সেরকম ক্ষমতা দিয়েছেন ভগবান, সেখানে রয়েছে। আর কলকাতার ক্ষমতা অন্যরকম। আবার বাঁকুড়ে যান, সেখানে আরো ঠান্ডা এখানে চেয়ে কলকাতা। কিন্তু বাঁকুড়াবাসীদের কোনো কষ্ট হচ্ছে না, তাদের শরীরটা সেরকম তৈরি হয়ে আছে। আবার খাদ্য এক একজনের এক এক রকম খাবার। আমাদের যজ্ঞ যস্য লেজ্য পেয়, তো আমাদের যজ্ঞ যস্য লেজ্য পেয় আজকে খুব হয়েছে বোধহয়, আমরা পাইনি আমাদের একাদশী। অনেকে দিয়ে যাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না। কেন? একাদশী করে বসে আছে। আর যারা একাদশী করে না তারা খুব আরামসে খাচ্ছে। তো কিছু কিছু চিবিয়ে চিবিয়ে খেতে হয়, কিছু চুষে খেতে হয়, কিছু লেহন করে খেতে হয়, আর কিছু পেয় পান, দুগ্ধ, জল, এটা তো মানুষের জন্য। আবার পশু পক্ষী, পশুর খাবার আলাদা, পাখির খাবার আলাদা, মানুষের খাবার ওরা খাবে না। একটা পাখি বাচ্চা দিয়েছে এখানে। কি পাখিটা? ঘুঘু পাখি। ঘুঘু না, ঘুঘু 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 পাখি। 2টা বাচ্চা আছে। একটা বাচ্চা আমাদের বলছে, একটা ছেলে, যে মহারাজ ঘুঘু পাখি পুষবেন, তাহলে এখান থেকে পেড়ে দিচ্ছি আমি। এইখানে এই সম্প্রদায়ের বিক্রয় যেখানে আছে, বলছে সাবধান, আনবে না, তাহলে মরে যাবে। কেননা ওই মা জানে এখন তার কি ধরনের খাবার দরকার, আমরা সেটা জানি না। মা জানে কিভাবে আদর করতে হবে। আমরা বেশি আদর করতে গেলে মারা যাবে, আদর খেয়েই মারা যাবে, আর খাবারও দিতে পারবো না। যখন বড় হয়ে যাবে তখন পোষা যেতে পারে, রাখা যেতে পারে, কিন্তু তার আগে নয়। সেখানে তার মায়ের প্রয়োজন। কাজে এই যে বাৎসল্য রসটা উৎপন্ন হলো মায়ের মধ্যে, সে তো আগে মা ছিল না, আগে সাধারণ মেয়ে ছিল। আর যখন এই সন্তান হয়ে গেল তখন সেই মা হয়ে গেল। আগে তো মলমূত্র দেখলেই সে সহ্য করতে পারতো না, ঘৃণায়। এখন মলমূত্রের সাথেই শুয়ে থাকে। ছেলে রাত্রিবেলায় পায়খানা করে দিয়েছে, বাচ্চা করে দিয়েছে, এরকম হতে পারে। তাহলে বাৎসল্য রসটা সৃষ্টি করছেন কে? তিনি। আর পৃথিবীর লোকের মনে করুন পার্থিব খাবার, পৃথিবীর লোকের খাবারটা পার্থিব, কেননা আমাদের পৃথিবীর ভাগ বেশি। 5টা ভূত দিয়ে শরীর গঠিত, তো আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী। তার মধ্যে পৃথিবীর ভাগটা বেশি বলে আমাদের শরীরটা হলো পার্থিব শরীর, এবং এই জায়গাটির নাম হয়েছে পৃথিবী। এখানে সকলেরই পার্থিব শরীর। আবার কিছু শরীর আছে তৈজস শরীর, সেখানে তেজের ভাগটা বেশি। সকলের শরীরে 5টা ভূত দিয়ে গঠিত হবে, কিন্তু কম বেশি হয়ে যায়। দেবতাদের শরীর তৈজস শরীর। তৈজস শরীর হওয়াতে তাদের আমি দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, কারণ তৈজস শরীর। আমরা পার্থিব শরীর, আমাদের পার্থিব শরীরকে আমরা দেখতে পাবো, কিন্তু তৈজস শরীরকে দেখতে পাবো না। আবার কিছু শরীর আছে জলীয় শরীর, মানে জলের ভাগটা সেখানে বেশি।
এই নদ নদীতে বা পুষ্করিতে যে মাছ টাছ আছে ওদের জলীয় শরীর নয়, ওদের পার্থিব শরীর, জলে নিবাস করছে, কিন্তু শরীরটা মধ্যে পৃথিবীর ভাগ, মাটির ভাগ বেশি। আর জলীয় শরীর তার সেই শরীর বরুণ লোকে প্রসিদ্ধ, বরুণ লোকে সব জলীয় শরীর, মানে জলের ভাগটা বেশি। আবার কারো কারো বায়ুর ভাগটা বেশি, ভূত প্রেত ইত্যাদি, তাদের বায়বীয় শরীর, কাজে ভূত প্রেত দেখা যায় না। আপনার এই তো আমি তো ভূত দেখেছি, এরকম এরকম ভূত দেখেছি। ভূত আসলে আপনার মনের ভয়ে আপনি ভূত দেখেছেন, ভূতের ভয় আছে আপনার। আমাকে তো একবার ভূতে ডাকছিল, এইভাবে ডাকছি, মহারাজ মহারাজ মহারাজ, এই হাত ছেড়ে দিয়ে ডাকছি। আমি বলছি আমি তো বলি ভূত তো নাই, এই তো ভূত তো আমি নিজের চোখে দেখছি, ভূত ডাকছি আবার, আরো ঘোমটা দিয়ে আছে, তাহলে পেতনি হবে এটা। তাহলে আমি তো সাধু বাবু, আমাকে ডাকছি কেন? আমার রক্ত খাবে নাকি? তো এইভাবে মহারাজ বলছে না, কিছু একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন মহারাজ মহারাজ বলছে, নাম ধরে ডাকছে কিনা জানি না, সেটা বুঝতে পারি ভয়ে। তারপরে আমি তো ওইখানেই অজ্ঞান হয়ে যাই আর কি। তারপরে আরেকজন সাধু বাবা পেছনে আসছিল, ওই রাস্তা দিয়ে আসছিল, সে সুন্দর পেরিয়ে চলে আসলো। বলি মহারাজ আপনি এখানে দাঁড়িয়েছেন, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি এখানেই দাঁড়িয়েছেন, ব্যাপার কি? বলি দেখতে পাচ্ছি না, ওই পেতনিটা আমাকে ডাকছে এরকম এরকম করে। বলে চলো পেতনি দেখাচ্ছি তোমাকে। আমি তো ভয়ে যাবো না, সেটা আমাকে জোর করে নিয়ে গেল। দেখি একটা কলা গাছের পাতা নিয়ে এভাবে নড়ছে, সারা অনেক পাতা আছে, কলাটা মনে হচ্ছে ঘুমটা দিয়ে বসে আছে, এই কলা পাতা, এই পেতনি হয়ে গেছে আমার কাছে। তো এরকম ভাবে ভূত হলে বায়ুর শরীর, বায়ুর ভাগটা তাদের বেশি, তাদের খাদ্য আলাদা, দেবতাদের খাদ্য আলাদা। আমাদের মতো ভাত মুড়ি খাবে, পিঠে পুলি খাবে? খেতে পারবে না। তাদের তৈজস খাবার চাই, আমাদের পার্থিব খাবার চাই, এই চাল ভাত ডাল বা এই নানারকম মিষ্টি ইত্যাদি, যেগুলি পৃথিবীর ভাগটা বেশি, সেই সমস্ত খাবারগুলি আমরা খেতে পারব। আর আপনার আদ্যাপীঠে গেছেন, সেখানে অনেক অনেক চাউলের রান্না হয়, মানে অনেক ভোগ লাগানো হয়। এত ভোগ মন্দিরে ঢুকবে না, ঢুকানো না যাবে, কারণ সকলে প্রসাদ পাবে। আর সেরকম ভোগ লাগানো হয়েছে, কত কিলো চাল, এরকম একটা পরিমাণ আছে, সে বিরাট ব্যাপার। তো মন্দিরে ঢুকানো যাবে, কি করে ভোগ লাগাবেন পুরোহিত? পুরোহিত তো ওখানে বসে লাগিয়ে দিচ্ছেন, ওই যে যেখানে একটা ঘর আছে সেখানে ভোগ নিবেদন করা হচ্ছে, আর মা ওখান থেকে দেখতে পাচ্ছেন। এমনভাবে ঘরটা আছে যেখানে ভোগ লাগানো হচ্ছে, সেখানে মা দেখতে পাচ্ছে। মা দৃষ্টি দিয়ে সেখানে তার তৈজস অংশটা নিয়ে নিচ্ছেন, কারণ তার তৈজস শরীর, তার তৈজস অংশটা নিয়ে নিচ্ছেন, বাকিটা প্রসাদ হয়ে গেল। অর্থাৎ আপনি প্রসাদ পাচ্ছেন, মায়ের প্রসাদ পাচ্ছেন। কেন? আমরা দেবতাদের ভোগ লাগাই, মন্দিরেই লাগাই, তাহলে যতটা রসগোল্লা দিয়েছে তো সে ততখানি রসগোল্লাই রয়ে গেল, কিন্তু থালাতে পায়েস দিয়েছিলাম, ভাজা ভুজি, কমে যায় কি? কমে যায়। তার তৈজস ভাগটা তিনি গ্রহণ করে নিয়েছেন, বাকি অংশটা তোমাদের প্রসাদ রূপে দিয়ে দেওয়া হলো। সেই খাবারটা তিনি খেয়ে নিয়েছেন, তাকে ভোগ নিবেদন করা হয়েছে, মানে তিনি গ্রহণ করেছেন। তাহলে এই যে তৈজস শরীর যাদের, তাদের খাবার তৈরি করা, ভূত প্রেত তাদের তো না খাই রাখা যাবে না, তাদের খাবার তৈরি করতে হবে ভগবানকে, বায়বীয় খাবার তৈরি করতে হবে। আর পৃথিবীর লোকদের পার্থিব খাবার বানাতে হবে, আর যাদের জলীয় শরীর তাদের জলীয় খাবার বানাতে হবে। তাহলে বিরাট অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হল ভগবানের সংসার, তাহলে তার কিচেনটা কত বড়! হ্যাঁ, আমরা যদি কল্পনা করি তাহলে কত রকমের রান্না হচ্ছে। সাধারণভাবে একটা পরিবারে হয়তো মায়ের 4 জন বা 5 জন ছেলে, আগে হতো, এখন হচ্ছে না, এখন হামদো আমার আগে 4 জন বা 5 জন ছেলে, আবার 5 জন মেয়ে। আবার একজনের আছে শুনেছি ওই বাঁকুড়াতে 18 জন ছেলে, তার একই পত্নী কিন্তু ভিন্ন নয়,
একই পত্নী, তার 18 জন ছেলে। আর তাদের যে ছেলে, তাদের নাতি নাতনি কে কোনটা আছে জানেই না, মা বাবা বুঝতেই পারছে না। হ্যাঁ, এরকম সম্ভব। আর একটা পরিবারে মনে করুন আপনার 5 ছেলে, তো 5 জনের 5 রকম খাবার আপনাকে বানাতে হচ্ছে। কারো পেট রোগা, কারো ওটা প্রিয়, কারো সেটা প্রিয়, তা আপনি বানাচ্ছেন কিনা? মা যখন তখন কোন ছেলেটার কোন খাদ্য প্রিয় সেই অনুসারে আপনি খাবার তৈরি করছেন। আর ভগবানের পরিবারে সংসারের সদস্য সংখ্যা কতজন? অনন্ত, গুণা যাবে না। তাদের সকলের খাবার তিনি তৈরি করছেন, সেই রকম ভাবে তিনি তৈরি করছেন। এই পৃথিবীর মধ্যে কত রকমের ফল ফুল হচ্ছে কিনা, কত রকমের ফল যেটা আপনি কোনোদিন দেখাননি, এমন ফলও আছে, এমন ফুলও আছে। সব ফুল আমরা দেখিনি, সব গাছপালা আমরা দেখতে পাচ্ছি না। দেখা যায় কিছু কিছু ওই ইউটিউবে নয়, ওই টিভিতে দেখা যায়, ওগুলো সব দেখায়। তো এমন বৈচিত্র্যময় সংসার, মানে পৃথিবীর জিনিসগুলো দেখেই আমরা মানে অবাক হয়ে যাচ্ছি। একটা পাখি দেখলাম, সে মনে হচ্ছে যেন রাজরানী বসে আছে, তার মুকুট আছে, তার সব কিছু আছে। আবার একজন তার সন্তানকে সুন্দর করে ওই তার পাখনা দিয়ে ঢেকে দিল, যাতে করে তার ঠান্ডা না লাগে বা জলে ঝাপটা না লাগে। নিজে জলে ভিজছে, কিন্তু সন্তানের, তার বাচ্চাদের যেন কোনো রকম কষ্ট না হয়, সে নিজে জলে ভিজছে, কোনো অসুবিধা। তাহলে এমন যে বৈচিত্র্যময় সংসার, যেটা আমরা কল্পনাই করতে পারি, চিন্তাই করতে পারি না। চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আকাশের দিকে তাকিয়ে এত এত চন্দ্রমা আছে, সূর্য দিনের বেলা দেখতে পাচ্ছি। রাত্রিবেলায় সূর্য থাকে কি থাকে না? থাকে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু থাকে। থাকে মানে আমেরিকায় আছে, ইংল্যান্ডে আছে। সূর্যের উদয়ও নাই, অস্তও নেই। সূর্যের উদয় অস্ত বলে কিছু নাই। আমরা যখন প্রথম দেখি সকালবেলায়, তখন বলি সূর্য উদিত হয়েছেন। আর যখন দেখতে পাচ্ছি না, আমরা বলি সূর্য অস্তমিত হয়েছে। দেখতে পাচ্ছি, কিন্তু আরো একজন দেখতে পাচ্ছি, যারা ওইদিকে আছে, ইংল্যান্ড আমেরিকা আছে, তারা দেখতে পাচ্ছে সুন্দর। তো সেরকম ভাবে এই যে বৈচিত্র্যময় সংসার কিভাবে তৈরি হলো? কোন বৈজ্ঞানিক তৈরি করতে পারবে? বৈজ্ঞানিক মাটি তৈরি করতে পারবে, জল তৈরি করতে পারবে? সে বললো হ্যাঁ পারবো, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে করে দেবো, H2O। বলে হাইড্রোজেনটা বানাও, অক্সিজেনটা বানাও। এই বানানো যাবে না, মূল জিনিসটা বানানো যাবে না। একটা গাছ আমি বড় করতে পারি, একটা গাছের চারা লাগাতে পারি বা বীজ রোপণ করতে পারি, সেটাকে বড় করতে পারি, ফল ফুল হলো। কিন্তু বীজটা কোথায় পেলেন? সেটাকে আপনি তৈরি করেছেন? বীজটা তৈরি করার ক্ষমতা আপনার নেই, সেটা একজন তৈরি করেছেন। সুতরাং এই যে বৈচিত্র্যময় সংসার এলো কোথা থেকে? তার মায়ার থেকে। অর্থাৎ তৎ বিষয়ক অজ্ঞান যখন আমার আছে, মানে মায়া, সেই মায়া বশত আমরা এই বিচিত্র জগৎ দেখছি, জগৎ প্রপঞ্চ দেখছি। আর পরমাত্মা যেমন অনন্ত, সংসারটাও অনন্ত হয়ে গেল। কিন্তু এই যে সংসার, যেখানে জন্ম আছে, মৃত্যু আছে, ক্ষুধা আছে, পিপাসা আছে, সুখ আছে, দুঃখ আছে, মান আছে, অপমান আছে, অর্থাৎ কত রকমের ভাবনা তৈরি হয়। কখনো আমরা নিজেকে সম্মানিত বোধ করছি, কখনো অপমানিত বোধ করছি, কখনো আমাদের আনন্দ হচ্ছে, পর মুহূর্তে নিরানন্দ হয়ে যাচ্ছে। আমাদের ক্ষুধা আছে, আমাদের পিপাসা আছে, সব কিছু সত্য বলে মনে হচ্ছে কিনা? ক্ষুধার সময় আমরা খুব তৃষ্ণার্ত মনে করি। একজনের কাছে গিয়ে বললেন, কারো বাড়িতে গিয়েছেন, বলে আগে আমাকে 1 গ্লাস জল দাও। তা সে জল আর দিচ্ছে না, জল আর দিচ্ছে, বলে দাও, তাড়াতাড়ি দাও। বলে দাঁড়ান, আপনার জন্য শরবত বানানো হচ্ছে, লেবু, কাকি লেবু আনতে পাঠানো হয়েছে, এসে গেলেই আপনাকে জল দেবো। ততক্ষণ আমার প্রাণটা যে আগে, আমি বলছি আগে সাদা জল দাও, তোমার শরবত লাগবে না আমার। হ্যাঁ, পিপাসা তৃষ্ণার্ত হয়ে গেলে তখন আমার কি চাই?
জল চাই। এটা সত্য কিনা? আমার যে তৃষ্ণা সেটা সত্য। আমার যে ক্ষুধা পেলে তখন আর মেজাজ বিগড়ে যাচ্ছে যদি ঠিক মতো খাবারটা না পাই। হ্যাঁ, কেন সেটা শরীর আর সহ্য করতে পারছে না। ক্ষুধাটা আমার কাছে সত্য, কিন্তু আমাদের শাস্ত্র বলছেন যে ক্ষুধা পিপাসা তোমার নয়। ওটা আছে, ক্ষুধা আছে, পিপাসা আছে, জরা আছে, ব্যাধি আছে, শরীরে জরা আছে, ব্যাধি আছে, কিন্তু জরা ব্যাধি কার? জন্ম মৃত্যু কার হয়েছে? শরীরটা হয়েছে। স্থূল শরীরে জন্ম মৃত্যু হয়েছে, জন্ম মৃত্যু হয়। স্থূল শরীরে জরা আছে, ব্যাধি আছে। আমরা বলি আমি জরাগ্রস্ত হয়ে পড়েছি, আমার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তোমার শরীরটা জীর্ণ হয়েছে, কিন্তু তুমি শীর্ণ হওনি। তুমি আগে যেমন ছিলে এখনো সেরকমই আছো। তুমি পুরানো মানে পুরা অপি নবএব। অনাদিকাল থেকে তুমি আছো, অনেক প্রাচীন তুমি, কিন্তু নিত্য নূতন। তোমার মধ্যে কোনো প্রকার বিকার নেই। জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে বিনশ্যতে, এই 6টা বিকার, কোনো বিকারই তোমার মধ্যে নেই। বিকারটা কার আছে? তোমার শরীরটার বিকার আছে। তার জন্ম হয়েছে, তারপর জন্ম লাভ করে তার অস্তিত্ব হলো জায়তে অস্তি বর্ধতে, তার দিন দিন বাড়ছে শরীরটা। বিপরিণামতে, তারপর পরিণাম প্রাপ্ত হচ্ছে। মানে এমন একটা সময় আসে যখন শরীরটা বাড়ছেও না, কমছেও না, এরকম একটা জায়গায় আসে। তারপর ধীরে ধীরে অপক্ষয় শরীর হয়ে যায়। মানে ওষুধ খাওয়া যাই খাও, ব্যায়াম করা যাই করো, তোমার শরীর ধীরে ধীরে ক্ষীণ হবে, মানে জীর্ণ হবে, শীর্ণ হবে। তারপরে একদিন নশ্বতী, শরীরটা থাকবেই না। তাহলে এই বিকারগুলি কার? শরীরের বিকার, যেটা পরমাত্মার অধিষ্ঠান বা আশ্রয়ের সান্নিধ্য থেকে, ওই অজ্ঞান থেকে বা অবিদ্যা থেকে এই জগৎ প্রপঞ্চ হয়েছে। সেখানে সব কিছু আমার কাছে সত্য বলে মনে হচ্ছে। যতদিন অজ্ঞান ততদিন সত্য। যতক্ষণ আমি নিদ্রায় অভিভূত হয়ে আছি, ততক্ষণ স্বপ্নের দৃশ্যাবলী আমার কাছে সত্য। আর জেগে গেলেই তখন বুঝতে পারি যা কিছু দেখেছিলাম সব মিথ্যা। ওটা ঘটনা এরকম ঘটেনি, এরকম জিনিস আমি আসলে দেখিনি। যা দেখেছি সব ওই সময়ের জন্য ছিল। যতক্ষণ স্বপ্নের অবস্থা ততক্ষণ ছিল। জেগে গেলে আর তাদের কোনো মানে লালমন্তর প্লেটে ছিল। আমার হঠাৎ করে একজন ডেকে দিলে, এই মহারাজ বদমাশি করে আমাকে ডেকে, আমি তখন লালমন খেতে বসেছি, সবেমাত্র একটা খেয়েছি, আরও তো 9টা পড়ে আছে। খেতে যাচ্ছি 2 নম্বর, তখন মহারাজ, তখন আমার ঘুম ভেঙে গেল। আমি প্লেটটা লুকাবার চেষ্টা করছি যাতে উনি না দেখেন। ও তো ভাগ্যশালী। দেখি প্লেটটাই খুঁজে পাচ্ছি না। আমি হাত চালাচ্ছি, প্লেট নেই, প্লেটও নেই, লালমোহনও নেই। এই বাবা, কি হলো? মানে কিছুক্ষণের জন্য আমি বুঝতে পারছি না যে এটা সত্য না মিথ্যা। কিছুক্ষণ আমার সময় লাগবে, কারণ আমি তো ঘুমিয়ে নিদ্রিত হয়েছিলাম। এখন যখনই জেগে গেলাম তখনই আমি সত্যি প্রকৃতপক্ষে জাগ্রত অবস্থায় পুরো এসে যাইনি। আমি তখন ও প্লেট খুঁজে বেড়াচ্ছি, আর খুঁজে পাচ্ছি না, মানে নাই, ওটা কেউ আমাকে দেয়নি। সুতরাং এই জগৎ সত্য বলে মনে হলো, স্বপ্নের দৃশ্যের মতো, সব মিথ্যা। কিন্তু এখন বুঝতে পারছি না, ক্ষুধা পিপাসা আমাকে সত্য বলে মনে হচ্ছে, কিন্তু ক্ষুধা পিপাসাটা প্রাণের ধর্ম। যদি আপনি বেশি পরিশ্রম করেন, বেশি ক্ষুধা পাবে, বেশি জলপান করতে ইচ্ছা করবে। আর জরা ব্যাধিটা এই স্থূল শরীরের ধর্ম। আবার প্রাণের ধর্ম যে ক্ষুধা পিপাসা, ওটা আবার সূক্ষ্ম শরীরের অঙ্গ। সূক্ষ্ম শরীর 17টা অবয়ব, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন আর বুদ্ধি। তো ওখানে পঞ্চপ্রাণ আছে। ক্ষুধা পিপাসা লাগছে কার? ওই প্রাণের। আর সুখ দুঃখ ওটা মনের ব্যাপার। আপনি একটা জিনিস খেয়ে খুব শান্তি পেলেন, খুব আনন্দ হলো আপনার। করলা সিদ্ধ এখানে মাঝে মাঝেই হয়, করলা সিদ্ধ। আর যার ডায়াবেটিস আছে না, খুব আজকে করলা হয়নি, সে রেগে যাবে। আর করলে খুব আনন্দ। আর আমি দেখি প্রথমেই আমাকে এক ডালা, মানে এতখানি গোল করে করলা সিদ্ধ দিয়ে দিয়েছে।
বলে আজকে খাওয়াটা আমার গেল, এই করলা যদি খাই তাহলে অন্য কিছু আর আমার ভালো লাগে না, কেন ওটা আমার কাছে অপ্রিয়। কিন্তু পাশে উনি বসে আছেন, বলে মহারাজ ওইটা আগে খেতে হয়, কিন্তু অন্য কিছু খাবেন না। তো ভয়ে ভয়ে খেয়ে দিলাম। তো একটা করলা সিদ্ধ খেয়ে একজনের মনে খুব আনন্দ হয়েছে, আহা আজকে মনের মতো খাবার পাওয়া গেছে। আমি ভাবছি করলা যে বিক্রি করে তাকে বলে দেবো যে করলার আশ্রমের জন্য পাঠাবে না, সে মানে বুঝেই না, সে পাঠাবে। তো একটা জিনিস খেয়ে একজনের আনন্দ হচ্ছে, আরেকজন দুঃখ হয়ে যাচ্ছে, হয় কি না? আপনি মাসে মনে করুন এখন 10-20 হাজার বললে হবে না, মাইনে এখন 50,000 নিচে কারণ মাইনে নেই। তা আপনিও 50,000 মাইনে পাচ্ছেন, আমিও 50,000 মাইনে পাচ্ছি। আপনি 50,000 টাকা পেয়ে হয়তো খুব সুখী হয়ে গেলেন, খুব আনন্দ আপনার, আর আমি ভাবছি 50,000 এতে সংসার চলে। আমার বন্ধু তো 2 লাখ টাকা মাসে রোজগার করে, তাহলে আমারও 2 লাখ টাকা চাই, তাহলে আমার 50,000 দুঃখ হয়ে যাচ্ছে, কিন্তু অথচ আপনার আনন্দ হচ্ছে। এটা মনের পরিস্থিতি, মন তোমার কোন স্তরে আছে, তোমার কতখানি কামনা বাসনা, সেই অনুসারে তোমার সুখ হবে দুঃখ হবে। আর সুখটা চিরকাল থাকবে না, দুঃখটাও চিরকাল থাকবে না। এটা মনের তো, মনটা আবার সূক্ষ্ম শরীরের অঙ্গ। কোনটা স্থূল শরীর ধর্ম জরাবেদি, কোনটা সূক্ষ্ম শরীর ধর্ম ক্ষুধা পিপাসা বা সুখ দুঃখ বা মান অপমান, সেটাও সূক্ষ্ম শরীর ধর্ম। কিন্তু তুমি স্থূল শরীরও নও, সূক্ষ্ম শরীরও নও, কারণ শরীর মানে অজ্ঞানও নও, কারণ তুমি তো জ্ঞানস্বরূপ, তুমি সব, তুমি চিত, তুমি আনন্দ। সুতরাং যখন আমি নিজের স্বরূপটা বুঝতে পারবো, অন্য কিছু জানার আমার প্রয়োজন নেই। শুধু আত্মানং বিদ্ধি, নিজেকে জানলে সব জানা হয়ে যাবে। আমি কে? আমিটা স্থূল শরীরও নয়, আমি সূক্ষ্ম শরীরও নই, আর আমি কারণ শরীরও নই। বা 5টা যে কোষ রয়েছে, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, কোনো কোষেই আমি নই। আমি কে? আমি নিত্য সর্বদাই আছি, আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত স্বভাব। বেদান্ত এই কথাটাই শেখায়। গীতা মাতাও সেই মানে ভগবান সেই দিকেই আমাদের নিয়ে যাচ্ছেন। অর্থাৎ তোমার পরিচয়টা তুমি জানো না, আমাদের সকলের পরিচয় জানা দরকার। আপনার নামটা জিজ্ঞেস করলাম, একজন বলছে আমার নাম সুমনা, এটা নাম কোনো হলো? শ্রীমতী লাগাতে হবে, তারপর সুমনা, তারপরে আপনার পদবী, তারপরে অন্য জায়গার হলে না, অন্য রাজ্যে, তখন তার পিতার নামটা বলতে হবে, মাতার নাম বলতে হবে, গ্রামের নাম বলতে হবে, তবে কি তোমার পরিচয়টা হলো। শুধু সুমনা টাইটেলও বলছে না, এখন শ্রী শ্রীমতীতে উঠেই গেছে, শ্রী আর লাগায় না, কেন শ্রী আর নাই। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী নাই, তোমার শোভা নাই, শ্রী নাই। শ্রীমতী মানে শ্রী যুক্তা, শ্রীমতী মানে যার লক্ষ্মী আছে। তো এইগুলা পরিচয়টা তোমার ঠিক মতো দেওয়া হবে না। আর যদি পরিচয় ঠিক মতো দাও, তথাপি ওটা তোমার সত্যিকারের পরিচয় নয়, ওটা কোন জন্মের পরিচয় যদি জিজ্ঞাসা করি, বর্তমান জন্মের না আগের জন্মের পরিচয় তোমার? আগের জন্মে তোমার নাম সুমনা ছিল, তখন বলবে আমার নাম তখন টাইগার ছিল, মানে কুত্তা হয়ে জন্মেছিল। এরকম দিতে পারে। কাজে আমরা আমার প্রতি জন্মে জন্মে আমার পরিচয়টি, যে পরিচয়টা আমি দিচ্ছি, সেই পরিচয়টা পাল্টে করতে যাচ্ছি। পরিচয় কি পাল্টে যাবে? আইডি কি পাল্টে যায়? আমাদের যে আইডি কার্ড আছে বারে বারে পাল্টে যাবে? বানানে ভুল হতে পারে, বানান ভুলের জন্য আপনি কারেকশন করেন। হ্যাঁ, আমার নামটা স্বামী রামেশ্বর করি, স্বামী বানানটাই ভুল করে দিলাম, SHSB কি একটা লিখে দিয়েছি, ওটা কি উচ্চারণ আমরা করতে পারছি না। আমি বললাম কারেকশন করো, এটা SWAMI হবে। তো কারেকশনটা তোমার করতে হবে, মানে আমরা তো করতে পারবো। ওটা অনলাইনে করেছিলাম, কিন্তু বলছে না হয় নাই, তোমরা বুঝে করো। আমাকে তো বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে না, আমি এখানেই থাকবো। যাই হোক, মানে এটা আমার পরিচয় নয়। স্বামী রামেশ্বর পুরীকে আগের জন্ম আমি ছিলাম, বা এই জন্মেই ছিলাম না, পূর্বাশ্রমে অন্য নাম ছিল, তাই না? সেই নাম আপনারা কেউ জানেন না, উনিও জানেন না, বলি না, আমাদের বলতে নেই। আবার ব্রহ্মচারী অবস্থায় যে নাম ছিল সেটা সন্ন্যাসী অবস্থায় নাই। দেখুন, একটা জন্মে কত নামের পরিবর্তন হয়ে যাচ্ছে। পূর্বাশ্রমে এক নাম,
আশ্রমে এসে ব্রহ্মচারী অবস্থায় এক নাম, সন্ন্যাসী যাওয়ার পর নামটা পাল্টে গেল, তাহলে তোমার কোন নামটা সত্য? একই শরীরে তুমি তিনটা নাম বলছো, তারপরে আরো ডাক নাম, অমুক নাম, তমুক নাম। এইগুলি আসলে আমাদের আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, আমি সৎ, আমি চিত, আমি আনন্দ স্বরূপ, আমি জ্ঞান স্বরূপ, আমি অনন্ত, আমার আদি নেই, আমি অনাদি, আমি অনন্ত এবং সর্বদাই আছি, সর্বদা সর্বত্র রয়েছে, সব জায়গাতে আমি আছি। আমি আকাশের মতো ব্যাপক। এইটা হলো আমার আসল পরিচয়, ওইটা হলো আসল আমি। সেই আসল আমি সন্ধান আমাকে করতে হবে। কিন্তু সংসারের প্রতি এত আসক্তি রয়েছে যে সংসারের বিষয় ছাড়া আমরা কিছুই বুঝি না। সংসারকে ভালোবাসি, প্রিয়জনদের ভালোবাসি, আর আমার যত জিনিসপত্র রয়েছে, বস্তু যত সংগ্রহ করে সেগুলোকে ভালোবাসি, কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলে গেছি। আমি অন্যকে ভালোবাসছি, কিন্তু নিজেকেও তো ভালোবাসতে হয় একটু। নিজের প্রতি ভালোবাসা আমার জন্মায়নি, কেবল অন্যকে ভালোবাসি চলছি। এই শরীরটাকে আমি ভালোবাসি মানে কি? আমি তো শরীর থেকে আলাদা, কাজে আমি অন্য একজনকে ভালোবাসছি, যেটা পঞ্চভূত দিয়ে গঠিত, সেই শরীরটাকে আমি ভালোবাসছি। কিন্তু সেই পঞ্চভূতের মধ্যে যে লুকিয়ে আছে, এই শরীরটার মধ্যে যে লুকিয়ে আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি, তার সন্ধানটা আমি পাই নাই, তাকে আমি ভালোবাসতে পারছি না। সেটাই আমি, সে আমি আমার হৃদয় দেশে বসে আছি এবং আমি সর্বব্যাপক হয়ে সর্বত্র রয়েছি। বৃক্ষলতা পাতা, পশু পক্ষী কীট পতঙ্গ, আমি পৃথিবী লোকেও আছি আর ব্রহ্মলোকেও আছি, আমি পৃথিবী লোকেও আছি আবার পাতাল লোকেও আছি, আমি এই ব্রহ্মাণ্ডে আছি, তো পরের আমাদের ব্রহ্মাণ্ডের পাশে আরেকটা ব্রহ্মাণ্ড আছে, তার পাশে আরেকটা ব্রহ্মাণ্ড, মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আর আকাশের দিকে কত গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে ধরে রেখেছে কে? তাদেরকে কে ধরে রেখেছে? পৃথিবী। এটা তো মহাকাশে ঘুরছে, মহাকাশে। যারা মহাকাশে গেছেন তারা, বা চাঁদে গিয়েছেন, চাঁদ থেকে দেখা যাচ্ছে এই পৃথিবীকে। আমরা যেমন চাঁদকে দেখি আকাশে, সেরকম চাঁদে থেকে তারা পৃথিবীকে দেখছে, মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তার এটা যে ঘুরছে, ঘুরবার ক্ষমতা কে দিল? সে তো দাঁড়িয়ে নেই। এই পৃথিবীটা এক জায়গায় স্থির নয়, সে দুইটা গতি নিয়ে ঘুরছে, আহ্নিক গতি আর বার্ষিক গতি, দুইটা গতি। তাহলে দুইটা গতি নিয়ে ঘুরছে। আর আকাশে তো আরো গাড়ি আছে, তো আরো নানা রকম পৃথিবীর মধ্যে আরো অনেক কিছু আছে, তারা ঘুরছে। তাহলে টক্কর লেগে যাচ্ছে না কেন? একটার সাথে আরেকটা টক্কর লেগে যাচ্ছে না কেন? বা টক্কর লাগছে, সকলের আলাদা কক্ষপথ, সকলের আলাদা আলাদা। তা এত সুন্দরভাবে ভগবান এইগুলিকে সজ্জিত করেছে, যদি সব মিথ্যা, কোনোটাই সত্য নয়। এমন যে বৈচিত্র্যময় সংসার, সেই সংসারের প্রতি আমার যদি আসক্তি থেকে যায়, অর্থাৎ সেখানে যে নানা রকমের বিষয় রয়েছে, শব্দ স্পর্শ রূপ, তাতে যদি মুগ্ধ হয়ে যায়, প্রিয় ব্যক্তিদের, তোমাকে ছাড়া আমি বাঁচবই না। আরে তোমাকে ছাড়া বাঁচার না কি, না বাঁচার কি আছে? ও যখন ছিল না, তুমি তখন জীবিত ছিলে না, তখনও তুমি ছিলে। আর বর্তমানে তার সাথে তোমার পরিচয় হয়েছে মাত্র, কিন্তু এই পরিচয়টা আগেও কি তুমি তাকে পত্নী রূপে পেয়েছিলে? একজন গঙ্গাতে, কাশিতে, আমাদের গুরু ভাই বোন বয়স্ক, এখন নাই শরীরে, গঙ্গাতে দুজনে ধরাধরি করে ডুব দিচ্ছে, আর আমি সাথে গেছি। আর আমি তীরে বসেছি, আমার স্নানটা পট করে গেলাম, ডুব দিলাম, 3টা ডুব দিলাম, উঠে পড়লাম। আর সে বেচারি ডুব দিচ্ছে, 7টা ডুব দেবে, 7বার ডুব লাগাবে, আবার ধরাধরি করে। আমার তো লজ্জা পেয়েছে, বুড়া বুড়ি এরা নিজেদের ধরাধরি করে ডুবকি লাগাচ্ছে, আবার 7বার। তা এসে তারা কাগজে পড়ার পর আমি জিজ্ঞেস করলাম যে, দাদা আপনারা এরকম করে স্নান করলেন কেন? আপনি ধরাধরি করে আবার 7টা ডুবকি লাগালেন, ব্যাপারটা কি?
বলে মহারাজ আপনি কি বুঝবেন, আপনি সন্ন্যাসী মানুষ। বলে আমি বলছিলাম, আর সেও বলছিল যে জন্মে জন্মে তোমার মতো যেন পত্নী পায়, আরও বলছে জন্মে জন্মে তোমার মতো যেন স্বামী পায়। তো জন্মে জন্মে ওই পত্নীকে পাবে, আর সন্তানেই পাওয়া যাবে না। কোথায় পেয়ে গেলাম, আর পতি কোথায় গেল, আর পত্নী কোথায় গেল। হয়তো পৃথিবীর লোকেই জন্ম হলেন, অন্য কোনো লোকের জন্ম হয়ে গেল, এরকম হয়ে যেতে পারে। কিন্তু এত বেশি আমরা মোহগ্রস্ত হয়ে পড়েছি যে এইগুলি সব সত্য বলে মনে করে সেইগুলির প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু ভগবান বলছেন অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা, অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন। দৃঢ়েন মানে একটা খড়গ আছে, আমার সংসার বৃক্ষ ছেদন করতে হবে। সংসার থেকে অসংখ্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কাজে এই বৃক্ষকে ছেদন করা প্রয়োজন। তো ছেদন করতে গেলে আমার শস্ত্র চাই, কোনো যন্ত্রপাতি চাই আমার। তো যন্ত্রপাতিটা কি? অসঙ্গ দৃঢ়েন অসঙ্গ শাস্ত্রেণ, যেটা খুব দৃঢ় মানে খুব ধার দেওয়া হয়েছে। ধার না থাকলে তো গাছ কাটা যাবে না। যারা নারকেল গাছের ডালপালা কাটতে আসে, হ্যাঁ আসে না পরিষ্কার করার জন্য, একটা কোপ দিচ্ছে, মনে হচ্ছে যেন কাগজ কাটছে, একটা ধার তাদের এক কোপে সেটা হয়ে যাচ্ছে। একজন ডাব আলা ডাব বিক্রি করছে, একটা এমন দিল ওই ইয়েটা দিয়ে, দাওটা দিয়ে একবারে কেটে গেল। আর আপনি কাটতে যান ঠকর ঠকর করবেন, কারণ আপনার ধারেই নেই। তো আমার অসঙ্গ যে শাস্ত্রটা, মানে অসঙ্গ মানে অনাসক্তি বা বৈরাগ্য, সেটা খুব শানিত হতে হবে, মানে তীব্র বৈরাগ্য চাই সংসারের প্রতি। যেটা মিথ্যা হলো আমার কাছে সত্য বলে মনে হচ্ছে, কিন্তু সত্য বলে মনে করাতে তার প্রতি আকৃষ্ট হয়ে আমি নানা প্রকার যন্ত্রণা ভোগ করছি। আমি অনেক কিছু পাচ্ছি এই জীবনে, যত জিনিস আমি সংগ্রহ করছি, যত জিনিস পাচ্ছি, যত প্রিয় ব্যক্তি আমার হচ্ছে, প্রিয় বস্তু আমার হচ্ছে, আমার ঘর দুয়ার অনেক কিছু হচ্ছে, গাড়ি বাড়ি আছে, যত তোমার বেশি হয়ে যাবে তত যন্ত্রণাটা দিন দিন বাড়বে, দুশ্চিন্তা দিন দিন বাড়বে, রাত্রিতে নিদ্রা আসবে না। আর যখন কম হয়ে যাবে তখন তুমি ওই অনায়াসে তোমার তখন চিন্তা হয় সর্বদাই আনন্দ। 99 ধাক্কা বলে এটাকে। একজন স্বামী স্ত্রী আছে, খুব মানে আনন্দে আছে, দিন আনে দিন খায়, আর তার পাশেই একটা বিরাট বড় বিল্ডিং আছে, সেখানেও স্বামী স্ত্রী আছে, তাদের প্রতিদিনই ঝগড়াঝাটি লেগেই থাকে। আর পত্নী, ওই ধনী ব্যক্তির পত্নী তার স্বামীকে জিজ্ঞেস করছে যে দেখো আমাদের এত কিছু আছে, অথচ তোমার আমাদের মাঝে মাঝে ঝগড়া হয়ে যাচ্ছে, আমার এটা চাই সেটা চাই, তুমি সবসময় দিতে চায় না, ঝগড়া হয়ে যায়। ওদিকে দেখো কত গরিব, ওরা স্বামী স্ত্রী দিন আনে দিন খায়, ওদের মনে কত শান্তি, কোনোদিন ঝগড়া হাতে শুনি নেই, খুব আনন্দে আছে, খুব হাসে, ওরা কথা বলে, হাসতে হাসতে কথা বলে, আমি যেখান থেকে দেখতে পাই। আর আমাদের মনে কেন শান্তি নেই, ঝগড়া বিবাদ এতে কেন তোমার সাথে আমার? বলে দাঁড়াও আমি ব্যবস্থাটা করছি। তিনি গেলেন গল্প করতে ওই গরিবের ঘরে, আর গরিব ঘরে বসার জায়গা নেই, একটা খাটিয়া দেওয়া হয়েছে তাকে বসার জন্য, খুব আদর যত্ন করছে, জল টল দিচ্ছেন, বা তাদের কাছে শুকনো মুড়ি আছে সেইটা দিচ্ছেন। উনি খেয়ে নিলেন, বসলেন, অনেকক্ষণ ধরে গল্প করলেন, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে গল্প করলেন। তাই বললেন যে আজকে আমি আসি, আবার প্রয়োজন হলে আমি আসবো তোমার কাছে, তুমি কিন্তু খারাপ পাচ্ছেন? বলে হ্যাঁ আপনি আলেন মানে আপনি তো মহাপুরুষ, আপনি ধনী ব্যক্তি একজন, আমার দুয়ারে পা রেখেছে মানে আমাদের ঘরে পবিত্র হয়ে গেল, এরকম তারা বলছে গরিব। সেতে চলে গেল, চলে যাওয়ার পরে দেখছে একটা ব্যাগ পড়ে আছে এখানে, বটুয়া। বলে এটা কার? বলে ওই মারারি ধনী ব্যক্তি এসে ওরই হবে। ওকে ফেরত দিতে গেল, ওটা খুলে নেয়, ব্যাগ খুলে নেয়, ফেরত দিতে গেল, এটা ফেরত নেয়, এটা আপনার, আপনি গল্প করতে এসেছিলেন, আমার কাছে ছিলেন আমাদের ঘরে, এটা। বলে না না এরকম বটুয়াই আমার কাছে নেই, এরকম ব্যাগেই আমি কোনোদিন দেখিনি, এটা আমার হবে কেন? এটা আমার নয়, এটা কে অন্য কেউ ফেলেছে না কি করেছে, এটা আমার নয়, আমার হতেই পারে। সে বলছে ফিরে আসলো, পত্নী বলছে গুনে দেখো কত টাকা, গুনে দেখলো 99টি টাকা আছে।
বেঁধে রেখে দাও, আবার কেউ যদি খুঁজতে খুঁজতে আসে তাহলে তখন দেওয়া যাবে। অনেক দিন ধরে 1 মাস 2 মাস রেখেছে, তার পত্নী বলছে দেখ কত কেউ আসে, বলে না, বলে ঠিক আছে 99 টাকা আছে তো 1 টাকা আর যোগ করে 100 টাকা করে রেখে দাও, 1 টাকা যোগ করো। তো 1 টাকা যোগ করলো, তারপরে প্রতিদিন বলছে যে শুনো 100 টাকা, এটাকে 200 টাকা করে রেখে দিই, আমরা তো খরচ করছি না, 200 টাকা করে রেখে দিই, বলে তাই করো। এইভাবে ওটা 10,000 হয়ে গেল, মানে দিন আনে দিন খায় তো, মানে প্রতিদিন তার কমে যাচ্ছে, মানে খাওয়া দাওয়ার টাকা কম পড়ছে, মানে সঞ্চয় করছে। তারপরে এখন পত্নীর মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, তুমি তোমাকে এটা আনতে বললাম আনো নাই, বলে ওখানে যে রাখতে হবে, ওটা দিয়ে বাড়াতে হবে। তারপর তো অনেক বাড়িয়েছে, আর ঝগড়া প্রতিদিনই এখন ঝগড়াঝাটি হয়। তারপরে মারা দেখছি ঝগড়া লেগে গেছে স্বামী স্ত্রী। পত্নী বলি কি রে ঝগড়া শুনছে, বলে আমাদের চেয়ে বেশি ঝগড়া করছে। বলে দাঁড়া, এবার আরেকদিন গল্প করতে করতে সেখানে গেল, বলে শুনো শুনো শুনো, ওই যে ব্যাগটা তো আমারই ছিল, আমার পত্নী বললো যে না ওই ব্যাগটা তোমারই, তুই ব্যাগটা আমার ফেরত দাও, ব্যাগটা আমার ফেরত দাও। তখন সেই ব্যাগটা তো ফেরত দিল, কিন্তু তাদের মধ্যে যে একটা প্রবৃত্তি, কুপ্রবৃত্তি জেগে গেছে, সঞ্চয় করার প্রবৃত্তি বেড়ে গেছে তাকে দিয়ে দিল, কিন্তু ওই 10,000কে 20,000 করবো, 20,000কে 50,000 করবো, এরকম ভাবনা শিখেছে। মানে ভগবানের প্রতি তার যে একটা আস্থা ছিল, সে আস্থাটা নষ্ট হয়েছে। ভগবান কি বলেছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। আমি সকলকে খাওয়াই, সকলের যা কিছু প্রয়োজন আমি দিই, আর যেটা রক্ষা করার কথা আমি রক্ষা করি, কিন্তু আমরা চিন্তা করে মরি। এটাকে বলা হচ্ছে যোগ আর ক্ষেম, মানে যেটা আমার কাছে নাই সেটা লাভ করতে চাই, আমি পেতে চাই, আর যেটা আছে সেটাকে রক্ষণাবেক্ষণ করতে চাই। বলে এই দুটো কাজই ভগবান করেন, তুমি আসলে কিছুই করো না, তিনিই করছেন, তিনিই আহার জুটাচ্ছেন, তিনিই সব কিছু দিচ্ছেন, তোমার যা যা প্রয়োজন সব তিনি যোগাচ্ছেন। আমরা যখন এসেছিলাম খালি হাতে এসেছিলাম, মানে জাগতিক কোনো জিনিস আনি নাই, আর যাওয়ার সময় জাগতিক কোনো বস্তু নিয়ে যেতে পারবো? কিন্তু আমাদের খাওয়া দাওয়া থাকার কি কোনো অসুবিধা হয়েছে? সব কিছু পাওয়া গেছে, নিজের প্রয়োজন অনুসারে পাওয়া গেছে, এবং যেটুকু আমার পাওয়া প্রাপ্ত সেটুকু পেয়েছি আমি। শরীরটা মারা যায়নি, ভালোভাবে মোটামুটি ভালোভাবেই তিনি রেখেছিলেন। কিন্তু যখন আস্থা থাকে না তার প্রতি, তখন আমরা নিজেরাই চেষ্টা করি। কিন্তু যত তুমি চেষ্টা করছো তত তোমার দুশ্চিন্তা হচ্ছে, মানে বিষয় চিন্তা, সংসার চিন্তা করছো। আর যতদিন সংসার চিন্তা বা বিষয় চিন্তা, ততদিন তোমার দুঃখ। আর যিনি সমস্ত কিছু তোমাকে যোগাচ্ছেন, যার নাম বিশ্বম্ভর, সমস্ত বিশ্বকে ভরণ পোষণ করছেন, তার চিন্তা করাটাই হলো সুচিন্তা, বা তারই হলো তিনি, সেটাকে বলা হচ্ছে আত্মচিন্তন করা, বেদান্ত বিচার করা। সুতরাং অসঙ্গ দৃঢ়েন অসঙ্গ শাস্ত্রেণ তীব্র বৈরাগ্যের দ্বারা, তীব্র বৈরাগ্যের শাস্ত্রের দ্বারা এই সংসার বৃক্ষকে ছেদন করো। মানে সংসারের প্রতি যে মায়া মমতা আছে, আমার ভাব আছে, সেটা তুমি দূর করো। দূর করে কি করবে? তথা পদং তৎ পরিমার্গিতব্যম। তারপরে যখন সংসারের প্রতি তোমার বৈরাগ্য উৎপন্ন হয়ে গেল, তখন সেই পরম পদের অনুসন্ধান করতে হবে, যেটা তোমার স্বরূপ, যেটাকে লাভ করাটাই প্রত্যেক মানবের একমাত্র লক্ষ্য। আমরা সকলেই আনন্দ চাই, কেউ দুঃখ চাই কি সংসারে? একটা ক্ষুদ্র পিপিলিকা সেও আনন্দ চায়, সে কিন্তু বাস্তব পেতে চায় না। কোথায় আপনার গুড় পড়ে গেছে, খেজুর গুড়, আপনি তো খেতে গিয়ে ওখানে পড়ে গেছে কিছুটা, বা পাত্রে রয়ে গেছে, ও সন্ধান করতে করতে সেখানে চলে আসবে। তাহলে সেও খাবার খেলে তার ভালো লাগে, আনন্দ লাগে। আর অনেকে কি করে, পিঁপড়া, ঘরে অনেক পিঁপড়া হয়ে গিয়েছে, একটুখানি সাধারণভাবে স্প্রে করে দিলে, মানে পিঁপড়া এসেছে, তাদের ভাগাতে হবে না, তারা এমনি পালাবে, তারা কাজ হয়ে গেলে তারা চলে যাবে, তারা তোমার বাড়িতে থাকার জন্য আসবে।
কিন্তু আপনি কি করলেন, পা দিয়ে রগড়ে দিলেন, এরকম অনেক সময় হয়। বা ওই ব্লিচিং পাউডার, গেমাক্সিন পাউডার দিয়ে দিলেন, হ্যাঁ, ব্লিচিং পাউডার তো পরিষ্কার করা যায় না, আর গেমাক্সিনটা পোকামাকড়কে মারা যায়। তা আমাদের যদি কেউ ওই যাকে আমি গেমাক্সিনটা দিয়ে মারলাম, তার নাতিপুতিটা যদি বলে মহারাজকে না গেমাক্সিন পাউডার খাইয়ে মেরে দেবো, আমাদের দাদুকে মেরে ফেলেছে, হ্যাঁ, কেউ মরতে যায় না, ওই গেমাক্সিন পাউডার গন্ধ কেউ সহ্য করতে পারে না। সুতরাং আমরা সকলে আনন্দ চাই, কেউ দুঃখ চাই না। মানে এমন একটা আনন্দ চাই যেখানে এক ফোঁটা দুঃখ থাকবে, কেবল আনন্দ, কেবল আনন্দ, ওইটাই তো মুক্তি। কেবল আনন্দ লাভ করাটাই, যেখানে দুঃখ মিশ্রিত নেই, দুঃখ অমিশ্রিত যে আনন্দ, তার নামেই মুক্তি। দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর আনন্দের প্রাপ্তি, এটা হলো মুক্তি। সুতরাং এটা আমরা সকলেই চাইছি কিনা? একজন মানুষও যেমন চায়, সকল মানুষই চায় আমি যেন সর্বদাই আনন্দে থাকি, এক ফোঁটা যেন দুঃখ না হয়। একটা পিপিলিকাও চাইছে সর্বদাই সুখ চায়, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা পাতা তারাও চাইছে সর্বদাই যেন আমাদের আনন্দ হয়, কোনোদিন যেন দুঃখ আমাদের ধারে পাশে না আসে। তা আমরা অজ্ঞাত সারে নিজের স্বরূপটিকে জানতে চাই। বাহ্যিক পদার্থে সেই যতই পাই না কেন সেখানে আনন্দ আছে, বাহ্যিক বিষয় পেয়ে সাথে সাথে দুঃখটা মিশে গেছে। কেননা আমাকে যে বস্তু পেলাম আমি, কিন্তু আমার চিন্তা হয়ে গেল ভোগ করার সময়ে এটা সবটাই আমি ভোগ করতে পারবো তো, নাকি কেউ ছিনিয়ে নেবে, বা আজকে এই বস্তুটা পেলাম এটা একদিন শেষ হয়ে যাবে, এরপরে এই বস্তুটা আবার পাবো কি পাবো না, ভবিষ্যতে চিন্তা হয়ে গেল, তাহলে তোমার দুঃখ হয়ে গেল। কাজে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাচ্ছি না, বা এই সংসারে থেকে বা সাংসারিক বস্তু পেয়ে। কখন হবে? যখন কেবল আনন্দ হবে, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হবে আর আনন্দের প্রাপ্তি। সেটা কিভাবে হবে? তো সেই যে পরম পথ, যেটা তোমার স্বরূপ, তোমার আসলে জন্মও নেই, মৃত্যুও নেই, জরাবেরি কিছু নেই। তুমি অভিমান করছো যে এটা আমার জরা হয়েছে, ব্যাধি হয়েছে, আমার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে। তোমার জন্ম মৃত্যুও হয়নি, তোমার জরা ব্যাধিও নাই, ক্ষুধা পিপাসাও নাই, আর মান অপমান সুখ দুঃখ কিছুই নাই তোমার। তুমি তো পরম আনন্দ স্বরূপ। কাজে যেখানে গেলে আমি নিজের স্বরূপকে বুঝতে পারবো, যাকে পেলে, পথ মানে যিনি প্রাপ্তব্য, যাকে পেতে হবে। কিভাবে পাবে? তার জন্য সাধনা আছে, শ্রবণ মনন নিধিধ্যাসন, এগুলি, অন্য কোনো ক্রিয়া নয়। আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য। তো নিজেকে আত্মা বা অরে দ্রষ্টব্য, আত্মদর্শন করতে হবে, আত্মাকে উপলব্ধি করতে হবে, অর্থাৎ নিজেকে জানতে হবে। তার জন্য সাধন কি বলা হলো? শ্রবণ মনন আর নিধিধ্যাসন। নিজের স্বরূপের কথা বারবার সদ্গুরুর কাছ থেকে শ্রবণ করো, মহাপুরুষের কাছ থেকে শ্রবণ করো, বারবার সেটা মনন করো, আর মনন করার পর নিধিধ্যাসন মানে গভীর ধ্যানে মগ্ন হয়ে যাও। তবে গিয়ে তুমি তোমার স্বরূপটাকে খুঁজে পাবে, তুমি কে তখন বোঝা যাবে। কাজেই সংসারের প্রতি আকর্ষণ থাকলে আমি যথাযথভাবে শ্রবণ মনন নির্দেশন করতে পারবো না, বা সদ্গুরুর কাছে গেলেও তিনি উপদেশও দিচ্ছেন, কিন্তু আমি সেটাকে ধারণ করতে পারছি না, বুঝতে পারছি না, হৃদয়ঙ্গম করতে পারছি না। যখন সংসারের প্রতি সমস্ত আকর্ষণ দূর হয়ে যাবে, দৃঢ়েন অসঙ্গ শাস্ত্রেণ, তাকে ছেদন করা সম্ভব হবে, মানে মায়া মমতা থাকবে না, তখন তদ বিজ্ঞানার্থম স গুরুম এব অভিগচ্ছে সমিৎপাণি সক্রিয়ং ব্রাহ্মনিষ্ঠম। যাকে, যিনি নিত্য, সংসারের সমস্ত পদার্থই অনিত্য, এবং সব কর্মজনিত। আমি একটা ফল পেলাম, সেটা আমার কর্ম যেমন সেরকম ফলটা পাই, ফলটার জন্য কর্মের দ্বারা সেটা উৎপন্ন হয়, কর্ম করলাম বলে আমি ফলটা পেলাম। যা কিছু জন্য পদার্থ, যেমন কৃষিকাজ,
সেটা ফসল উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই ফসলটা চিরকাল থাকবে? কিছু খাবো, কিছু লোককে দেব, কিছু নষ্ট হয়ে যাবে। যা কিছু জন্য পদার্থ সব নষ্ট হয়ে যাবে একদিন। আর পুণ্য কর্ম করার ফলে যে স্বর্গে আমি গেছি, স্বর্গীয় শরীর পেয়েছি, স্বর্গীয় ভোগ্য পদার্থ পাচ্ছি, সেটা পুণ্য কর্মজনিত বলে সেটাও অনিত্য, চিরকাল থাকা যাবে না। কিন্তু পরীক্ষ লোকান কর্মজিতান ব্রাহ্মণো নির্বেদমায়ান নাস্তি কৃত নাস্তি কৃত নাস্তি অকৃত কৃতেন। অর্থাৎ পরীক্ষা করো, পরীক্ষা করো মানে বিচার করো, বারবার বিচার করে দেখো যা যা কর্মজনিত সব অনিত্য। তুমি যা কিছু করছো সব, যেটা পাবে সব অনিত্য পদার্থ পাবে। কর্ম করে এই নারকম বস্তু সংগ্রহ করছে সব অনিত্য, সব ক্ষণিক। এইগুলি চিরকাল তোমার কাছে থাকবে না, তুমিও থাকবে না। কিন্তু এই অনিত্যের মাঝেই আরেকজন নিত্য লুকিয়ে আছেন। নিত্য যিনি, তিনি অনিত্যের মাঝে রয়েছেন, সীমার মাঝে অসীম। অনিত্যের মধ্যে নিত্য একজন ব্যক্ত হয়ে রয়েছে, তার অনুসন্ধান করো। তাকে জানলে সব জানা হয়ে যাবে। তদ বিজ্ঞানার্থম স গুরু এব অভিগচ্ছে। যখন দেখতে পাবে যে বিচার করে সব অনিত্য, তখন তার নির্বেদ এসে যাবে, মানে বৈরাগ্য উৎপন্ন হয়ে যাবে। আমার বৈরাগ্য উৎপন্ন হবে কেমন করে? পরীক্ষা করে দেখতে হবে। জাগতিক বস্তুগুলি পরীক্ষা করো, স্বর্গীয় বস্তু পরীক্ষা করো, বিচার করো। বিচার করলে তবে গিয়ে বৈরাগ্য আসবে। পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণো নির্বেদমায়ান, তখন তার নির্বেদ মানে বৈরাগ্য লাভ হবে। আর যখন বৈরাগ্য এসে গেল, তখন তৎ বিজ্ঞানার্থম, সেই নিত্যকে, যিনি কর্মজন্য নন, যিনি নিত্য পদার্থ সর্বদাই রয়েছেন, তাকে জানার জন্য তৎ বিজ্ঞানার্থম সব গুরু এব অভিগচ্ছে। গুরুর কাছে যেতে, গুরু তোমার কাছে আসবে না, গুরুর কাছে তোমাকে যেতে হবে। সমিত পাণি, কিভাবে যাব? সমিত পাণি, হাতে উপহার নিয়ে যা, খালি হাতে যাবে না। রিক্ত হস্তং ন পশ্যেত রাজানং দৈবতং গুরুম। রাজার কাছে গেলে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু উপহার নিয়ে যেতে হয়। যদি উপহার না নিয়ে যাও, তাহলে রাজার মনে কখন কি হবে, শাস্তি দিয়ে দেবে তোমাকে। আর দৈবতম, কোনো দেব মন্দিরে যদি যাও, তাহলে তুমি খালি হাতে যাবে না, অন্তত একটু ফুল নিয়ে যাবে। বা ফুলও যদি না পাও, শ্রদ্ধা ভক্তি নিয়ে যাবে, প্রণাম করবে, তাহলে তুমি রিক্ত হস্তে হলে না। আর যদি গুরুর কাছে যাও, তাহলে খালি হাতে যাবে না, গুরুকে দক্ষিণা দিতে হয়, কিছু একটা উপহার নিয়ে যেতে হয়। আর যদি ডাক্তারের কাছে যায়, আমার বন্ধু ডাক্তার, কাজে আমার তো ফি লাগবে না, আমার তো ওষুধের দাম লাগবে না, স্যাম্পল ফেল দেবে। আর অন্যের কাছে 500 টাকা নিচ্ছে, আমার কাছে টাকাতে নিলই না, উপরন্তু আমাকে 500 টাকা আমার পকেটে গুঁজে দিল। আমি খালি হাতে গেছি, আর ফিরে আসছি তার কাছ থেকে, ডাক্তারের কাছ থেকে টাকা নিয়ে চলে আসলো 500 টাকা। সে ওষুধও দিল, কিন্তু কাজ হবে না আমার। ও বন্ধু ডাক্তার তো হয়তো ঠিকভাবে পড়াশোনা করেছে কি করে নাই, কোনো ঠিক নেই, আমাদের ক্লাসে তো পড়াশোনা ভালো করতে নাই। আর এ কি জানে, এ ভালো জানে না। তাছাড়া স্যাম্পল ফাইল দিয়েছে, তো যেগুলো পুরনো হয়ে গেছে সেইগুলো দিয়েছে আমাকে। অশ্রদ্ধা জেগে গেল, যেহেতু তাকে ফি দিতে হয়নি। ফি দিতে হলে হ্যাঁ, ডাক্তার খুব ভালো, 500 টাকা ফি, 1000 টাকা ফি হলে সে আরও ভালো ডাক্তার। আবার ওষুধের দাম যদি বেশি হয়, ডাক্তার যা ওষুধ দিয়েছে না, এক একটা ট্যাবলেটের দামেই 100 টাকা। কাজে কত বড় ডাক্তার, বাপরে বাপ। তাই তোমার রোগটা ভালো হয়ে যাবে, যেহেতু শ্রদ্ধা আছে। খালি হাতে যাওয়া নেই। আর খালি হাতে গেলে তোমার অশ্রদ্ধা জেগে, একই ওষুধ দিয়েছে, ভালো দামি ওষুধে দিয়েছে, কিন্তু তোমার কাজ হচ্ছে না, যেহেতু তুমি খালি হাতে রিক্ত হস্তে গিয়েছিলে। কাজেই গুরুদেবের কাছে যাবে, খালি হাতে যাবে না। সমিত পাণি, আগেকার দিনে মানে সাংসারিক গুরু মুনি ঋষি ছিলেন, তারা সংসারী ছিল, তারা যজ্ঞাদি করতেন, এই জন্য যজ্ঞ কাষ্ট নিয়ে যেতে হতো। আর বর্তমান যুগে সন্ন্যাসী, তারা যাগ যজ্ঞ করেন না, তার সমস্ত কর্ম ত্যাগ করেছেন, তাদের জন্য অন্যান্য উপহার, ফল, মিষ্টি, অমুক দিতে হয়, বা বস্ত্র দিলেন। কিন্তু কেমন গুরুদেব হবেন? ক্ষত্রিয়ম ব্রাহ্মণিষ্ঠম। তিনি ক্ষত্রিয়, মানে তার শাস্ত্র জানা আছে, শাস্ত্র পড়েছেন। আর ব্রহ্মনিষ্ঠ, মানে ব্রহ্মে তার স্থিতি, কেবল পড়েননি, অধ্যয়নই করেননি, তিনি সেই হিসাবে ব্রহ্মে তার নিষ্ঠা আছে, মানে ব্রহ্ম চিন্তনে মগ্ন, ব্রহ্মতে তার স্থিতি, ব্রাহ্মী স্থিতি লাভ করেছেন। এইরকম গুরুর কাছে যেতে হবে। কাজে এইভাবেই অনুসন্ধান করতে হবে। আমি অনুসন্ধানটা একা একা করতে পারবো না, আমাকে গুরুর কাছে যেতে হবে।
যিনি আমাকে ডিরেকশন দেবেন। আমার তো আর অনিত্য পদার্থের প্রতি কোনো মোহ নাই, আমি নিত্য পদার্থকে জানতে চাই, যাকে জানলে সত্যিকারের আসল আনন্দ লাভ করা যাবে। তিনি সেই আনন্দের সন্ধান দেবেন। তিনি কোনো জাগতিক বস্তু লাভ করার জন্য ছেলেটার চাকরি পাচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, এইগুলি প্রশ্ন করাটা গুরুর কাছে করা ঠিক নয়। গুরু তো ভবরোগের বৈদ্য। আর তোমার ছেলের চাকরি হচ্ছে না, মামা দেখো বা কিছু টাকা ছাড়ো তবে গিয়ে চাকরি হয়ে যাবে। মেয়ের বিয়ে হচ্ছে না, ঘটক দেখো, আমার রোগ হয়েছে তো ডাক্তার দেখাও। কিন্তু ভবসাগর থেকে পার হতে গেলে বা সেই নিত্য পদার্থের অনুসন্ধান যদি পেতে চাও, তাহলে সদ্গুরুর কাছে যেতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরে প্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানং জ্ঞানিনস তত্ত্বদর্শিন। আর সেই পরম পদ যখন গুরুদেবের সৎ উপদেশে লাভ হবে, আমার সেই পদ আমি পেয়ে গেলাম, তখন যস্মিনী গতা ন নিবর্তন্তি ভূয়, ওটা প্রাপ্ত। গতা মানে গমন করে বা সেটা যদি পাও, গম ধাতু অর্থ জ্ঞান লাভ করা হয়। যাকে জানলে পরে সে পরম পদকে জানলে ন নিবর্তন্তি ভূয়, পুনরায় সংসারে ফিরে আসতে হবে না। তুমি সংসার থেকে মুক্ত হয়ে গেলে। তেষামহং সমুদ্ধার্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসাম। সংসার সাগর থেকে তুমি উদ্ধার পেয়ে যাবে। এবং যে পথকে লাভ করা যায়, সেই পথটা কীরকম, কার আশ্রয় আমাকে গ্রহণ করতে হবে, কার আশ্রয় নিয়ে আমি এগোবো, সেটা আগামীকাল শিখবে। হ্যাঁ, এখন সময় হয়ে গেছে, এখন আরতি হবে। আজকে মকর সংক্রান্তি, পবিত্র দিন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো গঙ্গায় স্নান করেছেন, আর অনেকেই গঙ্গাসাগরে গিয়েছেন। আগে ছিল সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মানে তখনকার দিনে এই যাত্রা করাটা খুব কঠিন ছিল। গঙ্গাসাগর এই ডুব দিয়ে ফিরে আসবে কি আসবে না সে বিষয়ে নিশ্চয়তা ছিল না। হ্যাঁ, সেরকম ব্যবস্থা ছিল না। তাছাড়া আরেকটা অর্থ আছে, গঙ্গাসাগর একবার গেলে তুমি নিজে তোমার এত পবিত্র হয়ে যাবে যে আর অন্য কোনো তীর্থে যাওয়ার দরকার নেই, এটা একটা অর্থ। আর ওটাও অর্থ যে গঙ্গাসাগর ওই সময়ে যাতায়াত করা খুব কঠিন ব্যাপার ছিল। কিন্তু এখানে সকালে বেরোবে, ওখানে স্নান করে আবার রাত্রিবেলা ফিরে চলে আসবে, এমন ব্যবস্থা হয়ে গেছে। কাজে এখন গঙ্গাসাগর একবার নয়, বারবার গঙ্গাসাগর করো, বারবার। কিন্তু আচার্য বলেছেন, কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালনম অথবা দানম জ্ঞানবিহীনে সর্বমনেন মুক্তির্ন ভবতি জন্ম সতের। যতই তুমি গঙ্গাসাগরে স্নান করো, কুরুতে গঙ্গা সাগর গমনম, ব্রত পরিপালন, ব্রত পালন করছো, দান করছো, এর দ্বারা তুমি মুক্ত হবে না। কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালন অথবা দানম জ্ঞানবিহীনে সর্বমনেন। কেবল এইগুলির দ্বারাই তোমার যদি জ্ঞান না হয়, তাহলে এইগুলির দ্বারা তুমি মুক্ত হবে না, সংসার থেকে মুক্ত হতে পারবে না। জ্ঞানবিহীনে সর্বমনেন মুক্তির্ন ভবতি জন্ম সতের। শত শত জন্ম, বারবার গঙ্গাসাগর, বারবার তীর্থস্থানে ঘুরছি, তাতে তোমার সংসার থেকে মুক্তি হবে। তোমার জ্ঞান চাই, তাহলে কি ওগুলি প্রয়োজন? ওগুলো প্রয়োজন আছে তোমাকে যোগ্য করে তুলবে ওরা। তোমার মনটিকে সেইরকমভাবে তৈরি করবে। তো মানে ওরা সহযোগী, ওরা তোমাকে সাহায্য করবে, কিন্তু ওরাই তোমাকে মুক্তির দুয়ার, মুক্তি পাইয়ে দিতে পারবে না। মুক্তি পেতে গেলে চাই জ্ঞান, আত্মজ্ঞান, বিষয় জ্ঞান নয়। এবং সেই জ্ঞানকে প্রদান করবেন উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শী গুরু। তিনি সেই জ্ঞানের উপদেশ তোমাকে দেবেন। এবং তুমি যেহেতু যোগ্য হয়ে গিয়েছ, তোমার মধ্যে নানা রকম যোগ্যতা আছে সেই জ্ঞান লাভ করার, কাজে অনায়াসেই গুরু সেবা করে তার মুখ থেকে উপদেশ পেয়ে তুমি তোমার স্বরূপকে খুঁজে পাবে। এই জন্য এখানে বললেন তত পদং তৎ পরিমার্গিত ব্যাম যস্মিনী গতান নিবর্তন্তি ভূয়। আর দুটি লাইন আছে, আগামীকালে বলবো। হরি ওম। এখন আরতি।